তার আগে শুধু আমি দু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিজেপি যবের থেকে এসছে তবের থেকে সাম্প্রদায়িক উস্কানি, আমাদের থেকে একজন পাল্টু চাচা ওইদিকে গেছে, হঠাৎ করে সাম্প্রদায়িক হয়ে গেছে। তারা ভাবছে বাংলার ভোট ভাগ করে সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে বাংলার ভোট ভাগ করা যায়, কিন্তু তারা ভুলে গেছে এটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বাংলা, যেখানে যত মত তত পথ, এই অবলম্বনে আমরা বেঁচে আছি। এটা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলায় আমরা সকলে একসাথে থাকব। এটা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলায় রাস্তায় নেবে উনি হিন্দু মুসলমান ঐক্যের জন্য বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। উনি বলেছিলেন বাংলায় যত ভাই বোন এক হোক, এক হোক, হ্যাঁ হোক বাংলা। এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, যে বাংলায় তিনি বলেছিলেন হিন্দু নরা মুসলমান এ জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, আর সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাংলায় বিজেপিকে বলতে চাই, আমরা লড়াই করেছি সিপিএম এর বিরুদ্ধে, আমাদের 50,000 ছেলে গুলি খেয়ে মারা গেছে। সেই দিন 21শে জুলাই আমারও জারিপাত ডান্ডিক বাঁদিকে যারা ছিল তারা মারা গেছে, ভাগ্য আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, আমাদের অনেক নেতা আজকে যারা রয়েছেন তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। কিন্তু আমরা বাংলার মানুষের পাশে আছি, বাংলার মানুষের পাশে থাকব। আজকে সগর্বে বলছি, শহীদের রক্ত হয় নাকি ব্যর্থ, শহীদের রক্ত হয় নাকি হয় নাই ব্যর্থ, শহীদের রক্তে আজকে সিপিএম মুক্ত বাংলা হয়েছে। আরো দরকার হলে রক্ত দেব। মমতা ব্যানার্জির আদর্শ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। সেই লড়াই সিঙ্গুরের লড়াই হোক, সেই লড়াই নন্দীগ্রামের লড়াই হোক, সে লড়াই কেশপুরের লড়াই হোক, সে লড়াই যেখানেই অন্যায় হবে সেখানেই মমতা ব্যানার্জি গর্জে উঠবে। আজকে যে লড়াই হচ্ছে সেটা হচ্ছে বাঙালি অবমাননার লড়াই। যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার, যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার, এতদিন উড়িষ্যায় সমস্যা হয়নি, যেই দিন থেকে বিজেপি এসছে বেঙ্গলি হেট্রেড, বেঙ্গলি হেট্রেড, বেঙ্গলি হেট্রেড। বাংলা ভাষায় যারা কথা বলে তারা নাকি বাংলাদেশি। ভাই, আমি বাংলা ভাষায় কথা বলি, কলার ধরে তোমার ক্ষমতা আছে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমি এই মাটিতে জন্মেছি, এই মাটিতে জন্মেছি, এই মাটির আনাজ খেয়ে বড় হয়েছি। আর ইনশাআল্লাহ তাআলা এই মাটির 6 ফুট জায়গায় আমি যখন মারা যাব আমার কবর হবে এই ভারতের মাটিতে, আমি মিলিয়ে যাব। আমাকে বাংলাদেশি বলা। তাই যাদের যাদের ওপর অত্যাচার হচ্ছে বাংলায়, মুখ বুজে থাকবেন না, গর্জে উঠুন। হ্যাঁ, আমাদের যেরকম কিছু শ্রমিক বাইরে যান, কিছু মানুষ বাইরে যান, তারা কাজ করতে যান, সেরকম অন্যের রাজ্যেরও 1.5 কোটি মানুষ আছে যারা আজকে আমাদের রাজ্যে আছেন, তারা সবাই আমাদের ভাই। যারা আসামের মানুষ আছেন তারা আমাদের ভাই, তাদের নিজেদের অধিকারে উনি আছেন। যারা উড়িষ্যার থেকে আছেন তারা আমাদের ভাই, যারা দিল্লির থেকে আছেন আমাদের ভাই, যারা মহারাষ্ট্র থেকে আছেন ভাই। এখানে অনেকে আছেন যারা অনেক বছর ধরে, আজকে রাজস্থান থেকে এসছেন তারা আমাদের ভাই, পাঞ্জাব থেকে এসছেন তারা আমাদের ভাই। আমরা একসাথে থাকি, তার কারণ আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা অভিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের এই মিলন তীর্থ বাংলা, সেই বাংলা থেকে অনেকে বলছিলেন যে ভারতের স্বাধীনতাই হতো না যদি বাংলা না থাকতো, যদি বাংলায় আজকে সুভাষচন্দ্র বোস না থাকতো, আজকে ক্ষুদিরাম না থাকতো, আজকে বিদায় মারাল দিলেশ না থাকতো, আজকে মাতঙ্গিনী হাজরা না থাকতো। এই রকম ভাবে হাজারে হাজারে আন্দামানে চলে যান,
এখন আলিপুর জেলেও তার রেপ্লিকা আছে। দেখবেন যতজন আন্দামান জেলে ছিল তার মধ্যে ৮০ থেকে ৯০% এই বাংলার মানুষ, যারা স্বাধীনতার জন্য আজকে প্রাণ দিয়েছে। এই তাই আজকে বাংলা দুর্ভিদ্য। বাংলাকে অপমান করবেন না। বাংলা যদি ভারতের স্বাধীনতা আনতে পারে, আপনাকে নরেন্দ্র মোদীর সরকার আপনাকে পার্লামেন্ট থেকে তুলে ফেলে দেওয়ার ক্ষমতাও এই বাংলার আছে, এবং সেইটা হবে। এদের কিছু বলতে চাই না, তার কারণ এইখানে যারা লাপাচ্ছে, যারা মমতা ব্যানার্জির নামে কুৎসা করে, যারা অভিষেক ব্যানার্জির নামে কুৎসা করে, এদের কিছু বলতে চাই না। তার কারণ দেখেছেন তো গ্রামগঞ্জে ছাগলের 3টে বাচ্চা হয়, 2টো বাচ্চা দুধ খায়, আরেকটা বাচ্চা তিড়িং তিড়িং করে লাফায়। এই বাংলার বিজেপি হচ্ছে ছাগলের 3rd বাচ্চা, তিড়িং 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 করে লাফায়। আসলে কিছু নেই, কিচ্ছু নেই, কোনো ভিত নেই, কোনো সংগঠন নেই, কিচ্ছু নেই। তৃণমূল, কংগ্রেস, বিজেপি, এটা দেখে যাও, এটা শুধু ট্রেলার। দেখে যাও এখানে যত লোক আছে তার 3 গুণ কলকাতায় আছে, আর কলকাতায় আজকে যত লোক আছে তার 100 গুণ লোক বাংলায় বিভিন্ন জায়গায় আছে। যদি হেঁটে শুধু পার হয়ে যায় লোক, তোমরা কোথায় যাবে ঠিক হয় না। প্রত্যেক ব্যাপারে বাঙালির অপমান, বাংলার অপমান, এই অপমানের বিরুদ্ধে নিশ্চিতভাবে লড়াই করতে হবে। আমরা সবাই একসাথে থাকবো। এই বাংলার মাটি আমাদের শিখিয়েছে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই। বাংলা গড়েছি, ভারত গড়তে চাই। তাই মমতা ব্যানার্জিকে আহ্বান দিতে চাই, মমতা ব্যানার্জি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ফিরহাদ হাকিম তার বক্তব্য। তারপরে এবার ইন্দ্রনীল সেনকে আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় ওদিকে আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে পৌঁছে যাবেন, বেরিয়ে পড়েছেন তিনি বাড়ি থেকে। কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের দেখালাম, কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, মঞ্চে পৌঁছে যাবেন। সভা মঞ্চে ইতিমধ্যেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যান্য নেতারাও রয়েছেন অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের। by profusely thanking all of you for the patience and the passionate with which you have all প্রথম সারিতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিকে ইন্দ্রনীল সেন, এদিকে অরূপ বিশ্বাসেরা কথা বলছেন। ওদিকে ফিরহাদ হাকিমও রয়েছেন ঠিক পিছনে। ওদিকে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, ওদিকে সায়নী ঘোষ। নেতারা রয়েছেন এবং সামনে বসে রয়েছেন কর্মী সমর্থকরা, অপেক্ষায় রয়েছেন আজ তারা কোন বার্তা নিয়ে ফিরবেন, দলের জন্য কি বার্তা থাকবে, প্রচারের জন্য কি বার্তা থাকবে, জনসংযোগ কিভাবে করা হবে, সেই সব আজ এখান থেকে একটা রোড ম্যাপ তৈরি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছ ভাবমূর্তি সবার আগে প্রয়োজন, মানুষের পাশে থাকতে হবে। বারবার যে কথাগুলো তৃণমূল নেতৃত্ব বলে এসেছে, আজ সেই কথারই অনুরণন হবে। আবির আছে আমার সঙ্গে। আবির, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল যে এক তো এখান থেকে একটা সুর বেঁধে দেওয়া হবে, যে সুর নিয়ে তারা যাবেন, প্রচার করবেন, জনসংযোগ বাড়াবেন। আরেকটা জায়গা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো বিরোধীরা বারবার বিঁধছে দুর্নীতি ইস্যুতে, বারবার বিঁধছে দলীয় কোন্দল ইস্যুতে। বেশ কিছু জায়গায় দলীয় কোন্দল মাথাচাড়া দিয়ে উঠছে, সেজন্য একটা কড়া বার্তা হয়তো কর্মীরা এখান থেকে চান, এই মঞ্চ থেকেই চান, তাই তো?
আবির শোনা যাচ্ছে। রাজস্ব আমাদের 100 দিনের কাজ হোক, বাংলার বাড়ি হোক। অবস্থাতে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের আগে যদি দলের নেতা কর্মীরা দলের নির্দেশ না মেনে এই ধরনের কোন আচরণ করেন, মন্তব্য করেন, যার জন্য দলকে বারবার অপ্রীতিকর বা অস্বীকার করতে হয়, তাহলে তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তা কার্যত তৃণমূল কংগ্রেসের ঘোষিত। তুমি যে দুর্নীতি প্রসঙ্গের কথা বলছো, তুমি জানো যে দুর্নীতির প্রসঙ্গে নিয়ে লাগাতার বিরোধীরা আক্রমণ চালিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক জন তারা জেলে গিয়েছেন, জামিনও পেয়েছে, কিন্তু ওই যে দুর্নীতির প্রসঙ্গটা অত্যন্ত তৃণমূল কংগ্রেস বারবার করে আলোচনা হয়েছে। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে যে ইস্যুগুলোকে তৃণমূল কংগ্রেস তৈরি করতে শুরু করেছে, সেই ইস্যুগুলোকে সামনে রেখে তারা কিভাবে এগোবে এবং তা দিয়ে কিভাবে বার্তা প্রকাশ করে দিতে পারা যায় সেটাই মূলত দেখার। এবং সেই কারণেই দুর্নীতি অস্ত্রের পাল্টা কোন অস্ট্রেলিয়া আক্রমণে জিতেছে সেই বার্তাই এখান থেকে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে দেখতে পাচ্ছি। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, যেখানে সেই 21শে জুলাই 93-এর 21শে জুলাইয়ের সঙ্গে আজকের 21শে জুলাইয়ের কোথাও একটা মিল খোঁজার চেষ্টা, যেখানে তিনি বলছেন যে সেদিন যারা শহীদ হয়েছিলেন তারাও কেউ ক্ষমতার জন্য শহীদ হননি, তারা গণতন্ত্রের জন্য শহীদ হয়েছিলেন। আজ আবার এমন একটা সময় গণতন্ত্র এবং মাতৃভূমিকে প্রোটেক্ট করার জন্য তারা লড়াই করছেন এবং একত্র হওয়ার আহ্বান জানাচ্ছেন। আবির, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপারসন, তিনি ইতিমধ্যে মঞ্চের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। মঞ্চে উঠছেন কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তে অরূপ বিশ্বাস বক্তব্য রাখছেন এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার কথা। গতকাল বিকালে তিনি এখানে এসেছিলেন এবং এখানে এসে পরিস্থিতি শেষ মুহূর্তের প্রস্তুতি তিনি খতিয়ে দেখেও যান এবং 21শে জুলাইকে ঘিরে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে লড়াই করতে কি পরিস্থিতি সময় তাদেরকে হতে হয়েছিল সেই প্রসঙ্গের কথা তিনি যেমন স্মরণ করতে চেয়েছেন, পাশাপাশি বাঙালি অস্মিতা ইস্যুতে তারা কিভাবে লড়াই করছেন সেই কথাও বারবার করে উচ্চারিত হয়েছে। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে অবশ্যই এই বাঙালি অস্মিতার ইস্যু এবং গণতান্ত্রিক লড়াই করতে গিয়ে কি পরিস্থিতি শিকার এই মুহূর্তে তাদের হতে হয়েছিল সেই প্রসঙ্গের কথাও বারবার করে আলোচনাতে থাকবে। কয়েক মিনিটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে যাবেন এই মুহূর্তে মঞ্চের পিছনের যে জায়গা সেখানে তিনি। আবির সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন, অরূপ বিশ্বাস বক্তব্য পেশ করছেন। যারা বাংলার উন্নয়নের কথা জানে না, যারা বাংলা ভাষাকে আঘাত করে, যারা প্রতি পদে পদে বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা আজকে বলছে তারা বাংলার মানুষের কাছে ভোট চাইছে। আরে বাংলার মানুষের তো পালসই জানে না। 33 কোটি দেবদেবী আমাদের, 33 কোটি দেবদেবী। কেউ কালী, কেউ দুর্গা, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী আমরা পুজো করি, যার যাই আরাধ্য দেবতা। আরে তোরা তো ভক্তে শ্রদ্ধা ভক্তি নিয়ে পুজো করে না। বলুন বিজেপির একটা নেতার নাম, কেউ একটা দুর্গা পুজো করে, কেউ একটা কালী পুজো করে। ওরা ধর্মকে সামনে রেখে রাজনীতি করে, আর আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে পুজো করি। তাই মা দুর্গা আমাদের, মা কালী আমাদের, জগন্নাথ দেব আমাদের, আর যে রামচন্দ্র তাকেও আমরা ভক্তি করি। শুধু ধর্মের নামে রাজনীতি করেছিল বলে আজকে আপনারা বুঝতে পারছেন অযোধ্যাতেও বিজেপি হেরেছে। কোথায় হেরেছে বিজেপি? অযোধ্যায়। এই সেই বিজেপি। আমরা শুধু বলি আমরা এগিয়ে যাব, কেউ আমাদের আটকাতে পারবে না। তার কারণ আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ।